আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা ৯ এর ঘ ৮২ পৃষ্ঠার দশমিকের গুণ ও ভাগ অঙ্কের সমাধান করব। তো ৫১ নম্বর প্রশ্নটি সমাধান করব। ৫১ নম্বর প্রশ্নটি হচ্ছে ১ কেজি চালের দাম ১৮.০৯ টাকা হলে ৪.৬ কেজি চালের দাম কত? তো শেষে হচ্ছে প্রশ্ন উত্তর চিহ্ন দিব। এখন এটা সমাধান করব, এজন্য লিখে নিয়েছি আগে সমাধান। এখন প্রথমে সাথে লিখবো হচ্ছে ১ কেজি চালের দাম ১৮.০৯ টাকা। তো এখানে একটা হচ্ছে কথায় লেখা আছে, এটাকে আমরা অঙ্কে লিখবো। তো লিখবো হচ্ছে ১, তারপর লিখবো হচ্ছে কেজি চালের দাম ১৮.০৯ টাকা। তারপর এখানে ছিল ৪.৬ কেজি চালের দাম কত। তো যেহেতু কত অর্থাৎ দামটা বের করতে বলেছে, এজন্য টাকার পরিমাণটা ডান পাশে লিখেছি। এখন লিখবো হচ্ছে ৪.৬ কেজি চালের দাম। তো লিখবো হচ্ছে সুতরাং ৪.৬ ছিল, তো লিখবো ৪.৬ কেজি চালের দাম। যেহেতু উপরের লেখাগুলো নিচে বসবে, তো আমরা ডট চিহ্ন দিয়েছি। এখন হচ্ছে ব্র্যাকেট দিব। এখানে প্রথম লাইনের ডান পাশে যে টাকাটা ছিল অর্থাৎ ১৮.০৯ ছিল, সেটাকে প্রথমে বসাবো ১৮.০৯। তারপরে গুণ দিব হচ্ছে ৪.৬। তো এখন লিখবো হচ্ছে ৪.৬ টাকা। এখন দেখুন এখানে গুণ দেওয়ার কারণটা হচ্ছে ১ কেজি চালের দাম যদি ১৮.০৯ টাকা হয়, ৪.৬ কেজি চালের দাম কিন্তু বেশি হবে। যেহেতু বেশি হবে এজন্য গুণ দিয়েছি। তো এখন হচ্ছে ১৮.০৯ কে ৪.৬ দিয়া গুণ দিব। তো গুণটা হচ্ছে পাশে দেখিয়ে দিচ্ছি ১৮.০৯ আর পরে ছিল ৪.৬। তো এখন নিচে লিখবো ৪.৬, তারপর একটা দাগ দিব। এখন গুণ চিহ্ন দিব, যেহেতু গুণ করতে বলেছে ৬ দিয়ে প্রথমে ৯ কে গুণ দিব। ৬ নং ৫৪, ৫৪ ৪, হাতে আছে হচ্ছে ৫। ৬ দিয়ে ০ কে গুণ দিলে হবে ০, আর হাতে যে ৫ ছিল সেই ৫টা এখানে বসে যাবে। তারপরে ৬ দিয়ে হচ্ছে ৮ কে গুণ দিব। ৬ ৮ ৪৮, ৪৮ লিখবো ৮, হাতে আছে হচ্ছে ৪। ৬ দিয়ে কে গুণ দিব, ৬ কে ৬, আর হাতে যে ৪ ছিল ৬ আর ৪ যোগ করলে হয় ১০। এখন লিখবো হচ্ছে এখানে ১০, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাই ১০ লিখেছি। তো প্রথম ঘরের কাজ শেষ। তো এই যে প্রথম ঘরের নিচের ঘরটা কেটে দিব। তো এখন ৪ দিয়ে ডান পাশে ৯ কে গুণ দিব। ৪ নং ৩৬ এর ৬, হাতে আছে হচ্ছে ৩। এখন ৪ দিয়ে ০ কে গুণ দিলে হয় ০, আর হাতে যে ৩ ছিল সেই ৩টা এখানে বসাই দিব। ৪ দিয়ে ৮ কে গুণ দিব। ৪ ৮ ৩২, ৩২ লিখবো ২, হাতে আছে হচ্ছে ৩। এখন ৪ দিয়ে ১ কে গুণ দিব। ৪ কে ৪, আর হাতে ৩টা যোগ করব। ৪ আর ৩ হয় হচ্ছে ৭। তো এখানে ৭ লিখে দিব, পরে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করবো। এখানে ৪ এর নিচে কোনো সংখ্যা নাই, তো ৪ বসবে। ৬ আর 5 যোগ করলে ১১, ১১ ১, হাতে আছে ১, একটা যাবে নিচে। ৩ আর ১ ৪, ৪ আর ৮ ১২, ১২ ২, হাতে আছে ১, হাতের একটা নিচে যাবে। ২ আর ১ ৩, ৩ আর ০ যোগ করলে হয় হচ্ছে ৩, ৭ আর ১ ৮। দশমিক কিন্তু এখানে বসবে না, দশমিক এখানে বসাবো। এখন দশমিকটা কয় ঘর পরে বসাবো? ডান পাশ থেকে হিসেব করবো। উপরে ১ ঘর ২ ঘর পরে দশমিক আছে, আর দ্বিতীয় লাইনে আছে ডান পাশ থেকে হিসেব করবো ১ ঘর পরে দশমিক। উপরে ছিল ২ ঘর আর নিচে আছে ১ ঘর, তো ২ ঘরের ১ ঘর হয় হচ্ছে ৩ ঘর। তো ডান পাশ থেকে আমরা ৩ ঘর পরে দশমিক দিব। ডান পাশ থেকে হিসেব করবো ১ ঘর ২ ঘর ৩ ঘর পরে দশমিক। তাহলে উত্তর হবে ৮৩.২১৪। তো এখানে লিখবো ৮৩.২১৪, শেষে টাকা লিখে দিব। তারপর হচ্ছে লিখবো রস্য তয় ত বসিনর উত্তর। এখানে যা পেয়েছি তাই লিখবো ৮৩.২১৪, শেষে হচ্ছে টাকা। আর যেহেতু এটা রাফ করেছি, তো আমরা এটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে ৫১ নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে ৫২ নম্বর প্রশ্নটির সমাধান করব। তো ৫২ নম্বর প্রশ্নটি হচ্ছে ১ মিটার ৩৯.৩৭ ইঞ্চি সমান হলে ৭.২৮ মিটারে কত ইঞ্চি? যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো প্রথম হচ্ছে সাথে লিখবো ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি। তো এখন লিখতেছি ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি। তারপর হচ্ছে লিখবো ৭.২৮ মিটারে। তো সুতরাং দিব, তারপর লিখবো ৭.২৮ মিটার সমান হচ্ছে, এখন প্রথম লাইনের ডান পাশে যা আছে সেটা লিখবো। প্রথমে ৩৯.৩৭, তারপরে গুণ দিব ৭.২৮। তো এখন লিখবো ৭.২৮।
আর শেষে হচ্ছে ডট দিয়ে দিব। আর এখন দেখুন এখানে গুণ দেওয়ার কারণটা হচ্ছে কি, এখানে সমান দিলেও হইতো, না দিলেও হইতো। আর গুণ দেওয়ার কারণটা হচ্ছে 1 মিটার সমান যদি 39.37 ইঞ্চি হয়, 7.2 মিটার কিন্তু ইঞ্চির পরিমাণটা আরো বেশি হবে, তো বেশি হইলে গুণ হয়। তো এখন হচ্ছে প্রথমে যেটা ছিল 39.37, সেটা হচ্ছে উপরে লিখবো 39.37, আর পরে যে ছিল 7.28, সেটা হচ্ছে নিচে লিখবো 7.28। যেহেতু মাঝখানে গুণ ছিল, এখন এখানে গুণ দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে রাফ করব। তো 8 দিয়ে প্রথমে 7 কে গুণ দিব, 8 এর গড়ের নামটা 7 পর্যন্ত পড়বো। 7 8 56 আর 6 হাতে আছে হচ্ছে 5। 8 দিয়ে এবার 3 কে গুণ দিব, 3 8 24 আর 5 হয় হচ্ছে 29। 29 এর 9 হাতে আছে 2। 8 দিয়ে 9 কে গুণ দিব, 8 9 72 আর হাতে ছিল হচ্ছে 2। 72 আর 2 হয় হচ্ছে 74। 74 এ লিখবো 4, হাতে আছে হচ্ছে 7। 8 দিয়ে এবার 3 কে গুণ দিব, 3 8 24, 24 আর 7 হয় হচ্ছে 31। তো পরে যেহেতু সংখ্যা ছিল না, তো এখানে 31 লিখে দিব। তো প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা কেটে দিব। এখন 2 দিয়ে 7 কে গুণ দিব, 7 দুগুণে 14 আর 4 হাতে আছে হচ্ছে 1। 3 দুগুণে 6 আর 1 7। 2 দিয়ে 9 কে গুণ দিব, 9 দুগুণে 18 আর 8 হাতে আছে হচ্ছে 1। এবার 2 দিয়ে 3 কে গুণ দিব, 3 দুগুণে 6 আর 1 7। যেহেতু দ্বিতীয় ঘরের কাজ শেষ, তো এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, তো দ্বিতীয় ঘরের নিচেরটা কেটে দিব। এখন 7 দিয়ে ডান পাশে 7 কে গুণ দিব, 7 7 49 এর 9 হাতে আছে হচ্ছে 4। 7 দিয়ে 3 কে গুণ দিব, 3 7 21 আর হচ্ছে 4, 21 আর 4 হয় 25। 25 এর 5 হাতে আছে হচ্ছে 2। 7 দিয়ে 9 কে গুণ দিব, 7 9 63, 63 আর 2 হয় হচ্ছে 65। তো 65 এর 5 হাতে আছে হচ্ছে 6। 3 7 21, 21 আর 6 হচ্ছে 27। পরে যেহেতু সংখ্যা ছিল না, তো এখানে 27 এর 87 লিখে দিব। তারপর একটা দাগ দিব, এখন যোগ করব। 6 এর নিচে কোনো সংখ্যা নাই, তো 6 4 আর 9 13, 13 আর 3 হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে। 9 এর কে 10, 10 আর 17, 17 আর 4 হয় হচ্ছে 21, 21 লিখবো 1, হাতে আছে হচ্ছে 2, 2 যাবে নিচে। 5 আর 2 7, 7 আর 8 15, 15 এর কে 16, 16 লিখবো 6, হাতে আছে হচ্ছে 1, হাতের একটা নিচে যাবে। 5 এর কে 6, 6 আর 7 13, 13 আর 3 16, 16 লিখবো 6, হাতে আছে হচ্ছে 1, হাতের একটা নিচে যাবে। 7 এর কে 8, পরে 2 ছিল 2 দিয়ে দিব। এখন দেখুন দশমিক বসাবো। তো উপরে ডান পাশ থেকে হিসাব করব 1 গড় 2 গড় পর দশমিক, আর নিচে হচ্ছে ডান পাশ থেকে হিসাব করব 1 গড় 2 গড়। তো উপরে 2 গড় পর দশমিক, নিচেও 2 গড় পর দশমিক। উপরে 2 গড় আর নিচে 2 গড় হয় হচ্ছে 4 গড়। তো আমরা ডান পাশ থেকে নিচে 4 গড় পরে দশমিক দিব। 1 গড় 2 গড় 3 গড় 4 গড় পরে দশমিক। তাহলে উত্তর হবে 286.6136। তো দশমিকের ডান পাশে গুলো হচ্ছে ভাঙা ভাঙা পড়বো আলাদা করে। তো এখন লিখবো হচ্ছে 286.6136। শেষে ইঞ্চি ছিল, তো এখানে ইঞ্চি দিয়ে দিব। তারপর হচ্ছে লিখবো হচ্ছে রসু তয় ত বসিনর উত্তর, উত্তর পেয়েছি যা সেটা লিখে দিব 286.6136 ইঞ্চি। তো যেহেতু এটা রাফ করেছি, তো এটা হচ্ছে মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 52 নম্বর প্রশ্নটির অঙ্কের সমাধান।